তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি দীঘাতে ভোলা মাছ কি করে ভাজা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। একদম ডিপ ফ্রাই। দেখো কাঁচা ভোলা আমরা নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে ম্যারিনেট করে ভাজা হচ্ছে। দেখো ডিপ ফ্রাই ভাজা। ও ভাই লাভলি আরো কিন্তু একটা ভালো ভোলা মাছ ভাজা হচ্ছে। এখন এটা খাওয়া হবে চিল জলের সঙ্গে। তোমরা বুঝে নাও আর কমেন্টে জানাও। আমার দীঘায় এটা প্রাইস কত আছে? প্রাইস কত দাদা? প্রাইসটা বলো তো একটু। 120 আছে, 80 টাকা আছে। 120 আছে, 80 আছে। আর আমাদের কাছে দাদা কিন্তু 100 টাকা নিচ্ছে মাছটা। আর এইদিকে তোমাদের সঙ্গে কি কি মাছ আছে দেখো। চিংড়ি, এখানে দেখো চিংড়ি হচ্ছে। চিংড়ি এই এটা কি বলে? কি চিংড়ি দা এটা? না এটা মানে গ্রিল চিংড়ি। দেখো চিংড়িটা কিন্তু পোড়া করা হচ্ছে। এইদিকে হাজার হাজার কিন্তু মাছ রয়েছে দেখতে পাচ্ছ। যেটা খুশি তোমরা নিতে পারো। আর এইরকম একটু হবে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো এখানে কাঁচা মাল রয়েছে, ম্যারিনেট করা রয়েছে, অনেক কিছু আছে। তো দীঘায় এসে যদি মাছ ভাজা না খাও তাহলে কিন্তু এটা কীরকম থেকে যায়, মানে অসম্পূর্ণ ভাবটা থেকে যায়, তাই তো ভাই? তা আমরাও দীঘায় এসে কিন্তু মাছ খাচ্ছি। তা দেখো এখানে রয়েছে, আমরা নিউ দীঘাতে দেখো নিউ দীঘাতে রয়েছি। দেখো মাছ ভাজা কিন্তু এদিকে হচ্ছে। পরিবার রেস্টুরেন্টে রয়েছে। রাত বাজে 10 সাড়ে 10টা, এখনো কিন্তু রীতিমতো কিন্তু মাছ ভাজা হচ্ছে। আর একটা দোকানটা খোলা করার থেকে অর্ডার দিয়ে থাকে। দেখো দোকানটা এখানে খোলা থাকে কতক্ষণ দেখতে কিন্তু লোভনীয় লাগছে নাকি? ব্রেকফাস্ট থেকে আমরা খোলা থাকি রাত 11টায় বা 11:30টায়। 11:30। আর এটা দেখো মাল দেখো তেলে ভাজা হচ্ছে। তেলটা একটু মনে হচ্ছে না তেলটা আজকে তো দাদা পুরো ফ্রেশ তেল, তাই তো? ফ্রেশ তেল। লাভলি। অনেক মাছ ভাজা হয়েছে বলে এরকম মনে হচ্ছে ব্যাপারটা। ভাজা চলছে আর ডিপ ফ্রাই হচ্ছে। তো এইটুকু মানিয়ে গুছিয়ে নিতে হবে। দীঘায় আসলে কিন্তু ভাই ঘরের মতো নয়তো পাতটা পাবা না, কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর খেতে হবে চিল ঠান্ডা জল, এরকম মাছ ভাজা ফ্রাই দিয়ে, ঠিক আছে? আমরা এখন চিল ঠান্ডা মাছ ভাজা জল দিয়ে চিল ঠান্ডা জল দিয়ে মাছ ভাজা খাবো। এখনই মনে হচ্ছে কেমন একটা নেশা হয়ে গেছে, ঠিক আছে? কথা বলতে পারছি না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই সেটা বলে দিও। চলো ভাই।